হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইংলিশপিডিয়া। আজকে আমরা টি.এস. এলিয়টের হলো মেন কবিতাটি আবার পড়ব। প্রথম পার্টটি ভিডিও আগে দেওয়া হয়েছে, যারা ভিডিওটা দেখোনি তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে ভিডিওটা দেখতে পারো। আজকে সেকেন্ড পার্ট আলোচনা করব। আজকে সেকেন্ড পার্টের সেকেন্ড অ্যান্ড থার্ড স্ট্যান্জা নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। দ্য হলো ম্যান, ইট ইজ ওয়ান অফ এলিয়টস মোস্ট ডিফিকাল্ট পোয়েমস। এখানে আমরা যে সেকেন্ড স্ট্যান্জাটা পড়ব, সেকেন্ড স্ট্যান্জাতে 10টা লাইন আছে। চলো কবিতাটা শুরু করা যাক। আইজ আই ডেয়ার নট মিট ইন ড্রিমস, ইন ডেথস ড্রিম কিংডম, দিস ডু নট অ্যাপিয়ার, দেয়ার দ্য আইজ আর সানলাইট অন এ ব্রোকেন কলাম, দেয়ার ইজ আ ট্রি swinging and voices are in the winds singing, more distant and more solemn than a fading star. কি বলছে? আইজ আই ডেয়ার নট মিট, এখানে কোন চোখগুলোর কথা বলা হচ্ছে? চোখ, কোন চোখের কথা বলা হচ্ছে? আইজ, যে চোখগুলো, আই ডেয়ার নট, আমি দেখার সাহস করছি না, মানে যে চোখগুলো হলো ম্যান দেখতে ভয় পাচ্ছে, তার সাহসে কুল হচ্ছে না, সেই চোখগুলো স্বপ্নে দেখতে ভয় পাচ্ছে। আবার কখন দেখতে ভয় পাচ্ছে? কোথায় দেখতে ভয় পাচ্ছে? ইন ডেথস ড্রিম কিংডম। ডেথস ড্রিম কিংডম হিয়ার মিনস হেভেন, মানে যে সমস্ত সোলসগুলো হেভেনে আছে তাদের চোখের দিকে ডিরেক্টলি তাকাতে হলোম্যান ভয় পাচ্ছে। হলোম্যান সেগুলোকে মিট করতে পারছে না, সেগুলোকে কনফ্রন্ট করতে পারছে না, সাহসে কুলোচ্ছে না। কেন সাহসে কুলোচ্ছে না? কারণ সেই চোখগুলো হলোম্যানের ট্রু সেলফকে রিভিল করে দিতে পারে। কি রিভিল করতে পারে? সেটা ট্রুথ হতে পারে, রিয়েলিটি হতে পারে, ডেথ হতে পারে, যেগুলো হলোম্যান চায় না যে রিভিল হয়ে যাক, সেগুলো রিভিল করে দিতে পারে বলে হলোম্যান তার দিকে তাকাতে ভয় পাচ্ছে। There the eyes are sunlight on a broken column, there is a tree swinging and voices are in the wind singing, more distant and more solemn. তাহলে কি বলছে এখানটায়? যে চোখ, দ্য আইজ আর লাইক সানলাইট অন এ ব্রোকেন কলাম, চোখগুলো কীরম? চোখগুলো যেন সূর্যের আলো, যেমন ব্রোকেন কলামের মতো, সূর্যের আলো পড়ছে ব্রোকেন কলামে, মানে একটা ভাঙা স্তম্ভতে, সেরম। এখানে ভাঙা স্তম্ভ বা ব্রোকেন কলাম, কলাম কী জিনিস? কলাম ইজ আ, কলাম মানে কি? আর্কিটেকচার। কলাম ইজ আ আর্কিটেকচারাল ফিচার্স অফ এনসিয়েন্ট গ্রিক অ্যান্ড রোমান স্ট্রাকচার, রোমান টেম্পলস, যে স্থাপত্য বা ভাস্কর্য। সূর্যের আলো যেমন ব্রোকেন কলামের মতো, সূর্যের আলো পড়ছে ব্রোকেন কলামে, মানে একটা, তো সেই রোমান টেম্পল বা রোমান স্ট্রাকচার বা কলাম, সেগুলো ভগ্ন, সেগুলো ভাঙা, সেগুলো ব্রোকেন। দ্যাট মিনস ইট সাজেস্ট দ্যাট দ্য ল্যান্ডস্কেপ দ্য স্পিকার ডিসক্রাইবস ইজ মোর ব্রডলি সিম্বলিক অফ ওয়েস্টার্ন সিভিলাইজেশন ইন ডিক্লাইন। পাশ্চাত্য সভ্যতার অধঃপতনই এটা সাজেস্ট করছে, অধঃপতনের কথাই এই ইমেজটা সাজেস্ট করছে, ব্রোকেন ইমেজ। The eyes shine like sunlight on a broken column and distant voices are carried. Distant voices are carried by the wind. Distant voices, দূর থেকে যে আওয়াজগুলো আসছে সেগুলো কে নিয়ে আসছে? বাই দ্য উইন্ড, হুইচ অলসো মেক্স আ ট্রি সোয়ে। যে বাতাসটা আসছে সেটা কি করছে? গাছগুলোকে দোলাচ্ছে। কতটা ডিস্ট্যান্ট, কতটা দূর থেকে? মোর দ্যান এ ফেডিং স্টার, একটা স্টার, নক্ষত্র, অস্তমিত নক্ষত্র থেকেও দূর থেকে যেন আওয়াজটা আসছে, দূর থেকে যেন বাতাসটা বয়ে আসছে। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে দ্য হলো ম্যান ডু নট ওয়ান্ট টু ফেস দ্য ট্রুথ রিভিলিং আইজ। দ্য হলো ম্যান ডু নট ফেস দ্য ট্রুথ রিভিলিং আইজ, দে আর আনএবল টু ফেস দ্য ট্রুথ রিভিলিং আইজ। Next, let me no nearer in death's dream kingdom, let me also wear such deliberate disguises, rat's coat, crow skin, cross steps in a field, behaving as the wind behaves, no nearer, not that final meeting in the twilight kingdom. Let me no nearer, আমাকে নিয়ে যেও না, in the death's dream kingdom,
সে সেই হেভেনের কাছে যেতে ভয় পাচ্ছে, ওখানে যেতে চাইছে না। লেট মি অলসো ওয়্যার সাচ ডেলিভার ডিসগাইজেস, এবং ওখানে গেলে নিজের সেলফটাকে লুকোনোর জন্য ও কী করছে, একটা ইন্টেনশনাল ডিসগাইজ মানে একটা স্বেচ্ছাকৃত বা স্বেচ্ছায় একটা ছদ্মবেশ নিচ্ছে। যে ছদ্মবেশে ওকে তাহলে চেনা যাবে না, তাহলে যে ছদ্মবেশ ও নিচ্ছে সেই ছদ্মবেশটাতে ওকে চেনা যাবে না। ওই জন্য সেই ছদ্মবেশটা কীরম, রোজ ক্যাট ক্রস স্কিন ক্রস স্টেপস, একটা কাকতাড়ুয়ার ছদ্মবেশের মতো কিন্তু সে ছদ্মবেশটা নিচ্ছে। ক্রস স্টেপস মিন্স টু উডেন পোলস, যাতে সেই রিভিলিং আইসগুলো তাকে চিনতে না পারে, সেই জন্য ও কিন্তু ছদ্মবেশ ধারণ করছে। ইন আ ফিল্ড বিহেভিং অ্যাজ দ্য উইন্ড বিহেভস নো নিয়ারার, জাস্ট লাইক স্কেয়ারক্রোজ দ্যাট বিহেভ অ্যাজ দ্য উইন্ড বিহেভস, টুইস্টিং অ্যান্ড টার্নিং উইদাউট ডিরেকশন। যেমন বাতাস বইলে স্কেয়ারক্রোগুলো কী হয়, টুইস্ট করে টার্ন করে উইদাউট কোনো ডিরেকশান নেই, কোনো নির্দিষ্ট ডিরেকশান নেই। সেরকম এখানেও তারা যেন উইদাউট ডিরেকশান উইদাউট পারপাস এদিক সেদিক যাচ্ছে, তাদের কোনো পারপাস নেই, তাদের কোনো ডিরেকশান নেই, ওই স্কেয়ারক্রোর মতো। এখানে আমরা একটা রেফারেন্স পাই দান্তের ক্যান্টো 3-তে ইনফার্নোর যে কথা বলা হয়েছে এবং সেখানে যে মিডিওকার সোলসদের কথা বলা হয়েছে, সেখানেও দান্তে দেখিয়েছে যে মিডিওকার সোলসগুলো এদিক ওদিক ছুটে বেড়ায় এবং তাদের কোনো পারপাস নেই, তাদের কোনো ডিরেকশান নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি এলিয়টও কিন্তু দান্তের সেই টেক্সট থেকে কিন্তু ইন্সপায়ার্ড হয়েছেন, দিয়ে এইটার অবতারণা করেছেন। নেক্সট এই স্ট্যান্ডার লাস্ট দুটো লাইন কী দেখব, নট দ্যাট ফাইনাল মিটিং ইন দ্য টুয়াইলাইট কিংডম। তাহলে এই সেকশানের লাস্ট দুটো লাইনে হলোমেনরা কী করছে, তারা ফাইনাল মিটিংটাকেও কিন্তু পিছোতে চাইছে, ফাইনাল মিটিংটাও কিন্তু তারা সাক্ষাৎ করতে চাইছে না। এই মিটিংটা কি, ফাইনাল মিটিংটা কি? খ্রিস্টিয়ান থিওলজি অনুযায়ী এই ফাইনাল মিটিংটা হচ্ছে লাস্ট জাজমেন্ট অর্থাৎ ডুমসডে অ্যান্ড দ্য টুয়াইলাইট কিংডম। অ্যান্ড ইন দ্য টুয়াইলাইট কিংডম মিন্স ইট রেফার্স টু দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে সেই শেষ বিচারের দিনে তারা সেই শেষ বিচারের দিনটাকে, ডুমসডেটাকে, জাজমেন্ট ডেটাকে পিছোতে চাইছে, সামনা করতে চাইছে না, কারণ সেই দিনে তাদের বিচার হবে। অ্যান্ড দে আর অ্যাফ্রেড অফ দ্যাট জাজমেন্ট দে উইল রিসিভ when their character is finally examined by the eyes of the soul of the heaven। সেই হেভেনের সোলসগুলো তাদের কি, তাদের ক্যারেক্টারগুলো দেখে তাদেরকে জাজ করবে। সুতরাং সেই জাজমেন্টটা পেতে তারা ভয় পাচ্ছে, ওই জন্য জাজমেন্টটাকে ডিলে করতে চাইছে, ফাইনাল মিটিংটাকে ডিলে করতে চাইছে, ফাইনাল মিটিংটাকে ওরা তাড়াতাড়ি পেতে চাইছে না। থার্ড স্ট্যান্ডার্ড, দিস ইজ দ্য ডেড ল্যান্ড, দিস ইজ দ্য ক্যাকটাস ল্যান্ড, হিয়ার দ্য স্টোন ইমেজেস আর রেজড, here they receive the supplication of a dead man's hand under the twinkle of a fading star। এখানে কি বলা হচ্ছে, এখানে একটা ল্যান্ডের কথা বলা হচ্ছে, the land where the hollow men live। the land is like its people, its men। the land is also hollow just like its men। the land is barren, forsaken, desolate, infertile। এখানে ক্যাকটাস ছাড়া কোনো গাছ জন্মায় না, ব্যারেন ল্যান্ড। এবং সেখানে কি হয়, হেয়ার দ্য স্টোন ইমেজেস আর রেজড। এবং সেখানে স্টোন ইমেজ মানে কি, প্রস্তর পাথরের মূর্তি, একটা ডেজার্টে যেখানে কি হচ্ছে পাথরের মূর্তি, অর্থাৎ পাথরের মূর্তি আমরা কি সিম্বলাইজ করছে, ফলস গডস অর ফলস আইডলস। মানে এখানে দেখাচ্ছে যে হলো ম্যান সেই পাথরের মূর্তিকে ওরশিপ করছে, মানে হলো ম্যানের সঙ্গে এক গডের যে কানেকশানটা ছিল সেই কানেকশানটা কিন্তু আজ নেই, ওই জন্য হলো ম্যান ফলস গডকে বা আইডলসকে পুজো করছে। দ্য ডেড ম্যান ইজ ওয়ান অফ দ্য হলো ম্যান, হিয়ার দ্য ডেড ম্যান ইজ ওয়ান অফ দ্য হলো ম্যান। দে আর ডেড ইন দ্য সেন্স দ্যাট দে ডু নট হ্যাভ লাইফ, বাট দে অলসো ক্যান নট ক্রস ওভার ইন্টু দ্য কিংডম অফ ডেথ। ইটস লাইক, এটা যেন একটা ট্র্যাপের মধ্যে কিন্তু হলোম্যানরা পড়ে গেছে। তারপরে দেখো দ্য সাপ্লিকেশন মানে কি, দ্য সাপ্লিকেশন মিন্স টু সাপ্লিকেট ইজ টু বেগ অর আস্ক ফর সামথিং, কিছু চাওয়া,
কিছু অনুরোধ করা বা ভিক্ষে চাওয়া। এখানে হলো ম্যান সে যেন সেই স্টোন ইমেজের কাছে, স্টোন আইডলের কাছে সাহায্য চাইছে যে আমাকে এখান থেকে, এই ব্যারেন ল্যান্ড থেকে বার করো, নিয়ে চলো। আন্ডার দ্য টুইঙ্কেল অফ এ ফেডিং স্টার, এখানে স্টার মিন্স হোপ, স্টার মিন্স স্যালভেশন। এখানে কিন্তু স্টার জেনারেলি কিসের সঙ্গে অ্যাসোসিয়েট করি আমরা? হেভেনের সঙ্গে। সুতরাং এখানে একটা হোপ আমরা পাই, কিন্তু স্টারটাও কি ফেডিং, মানে যে হোপটা ছিল সেই হোপটা যেন ফেডিং হয়ে যাচ্ছে, সেই হোপটাও যেন চলে যাচ্ছে, অস্তমিত আশা। ইজ ইট লাইক দিস ইন ডেথস আদার কিংডম, ওই কিং অ্যালোন অ্যাট দ্য আওয়ার হোয়েন উই আর ট্রেম্বলিং উইথ টেন্ডারনেস, লিভস দ্যাট উড কিস ফ্রম প্রেয়ার্স টু ব্রোকেন স্টোন। এখানে কি বলছে? হঠাৎ করে অল অফ এ সাডেন হলো ম্যান ডেথস আদার কিংডম নিয়ে বেশ কিউরিয়াস হয়ে পড়লো। ডেথস আদার কিংডম মিন্স হেল, আগেরটা ডেথস ড্রিম কিংডম মিন্স হেভেন, ডেথস আদার কিংডম মিন্স হেল নিয়ে ভাবতে লাগলো। দে ডোন্ট রিয়েলি সাসপেক্ট দ্যাট থিংস আর বেটার ইন হেভেন অর এনিওয়ার এলস। তারা বুঝতে পারছে না কোথায় ভালো, কি ভালো। ডেথস আদার কিংডমে কি কেউ একা একা জেগে থাকে এবং যখন জেগে থাকে এবং জাগার পর তাদের মধ্যে একটা ফিলিং হয় যে ট্রেম্বলিং উইথ টেন্ডারনেস, একটা ভালো ফিলিং হয় তাদের মধ্যে, তারা একটা টেন্ডারনেসের ফিলিং নিয়ে, ওয়ার্ম একটা ফিলিং নিয়ে জেগে ওঠে অ্যালোন। কিন্তু তাদের কাছে কি? তাদের কাছে নেই। তাদের কাছে কি আছে? তাদের কাছে শুধুমাত্র সেই স্টোন ইমেজ, স্টোন আইডলদেরকে প্রে করা ছাড়া তাদের কাছে কিছু নেই। লিভস দ্যাট উড কিস ফ্রম প্রেয়ার্স টু ব্রোকেন স্টোন, লিভস দ্যাট উড কিস, দে আর আনএবল টু কিস, তাদের সেই ক্ষমতাটুকু নেই। তারা কি করছে? তারা শুধু সেই স্টোনের কাছে প্রে করছে, তারা প্রে করছে স্টোনের কাছে। দে আর ইনকেপেবল অফ কিসিং। এইখানে আমরা একটা রেফারেন্স পাবো রোমিও অ্যান্ড জুলিয়েটে, যেখানে জুলিয়েটস ক্লেম ইজ দ্যাট সেন্টস মাস্ট ইউজ দেয়ার লিভস ফর প্রেয়ার রাদার দ্যান কিসিং। কিন্তু এখানে হলো ম্যান প্রে, হলো ম্যান কান্ট কিস, দে প্রে, বাট দেয়ার প্রেয়ার, তাদের প্রেয়ারগুলো কিন্তু ব্লাসফেমাস, তাদের প্রেয়ারগুলো কিন্তু স্যাক্রেড বা পবিত্র নয়, তাদের প্রেয়ারগুলো কিন্তু করাপ্টেড।